बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। पंजाब কি গুঁড়ো গাড়া সলমে কাকু কাকিমারা সবাই ভালো তো? দাদু তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে। আজকে ভিডিও সবার জন্য, ভিডিও সবাই দেখতে পারো। দাদু তো চলো বেশি ঝাড় পকামো না করে সোজা ভিডিওর দিকে এগোনো যাক। দাদোস্ত দিদির ভাষণটা শুনেছো? হ্যাঁ, দাদোস্ত ভাবছিলাম এইভাবে এইরকম ভাবে ভিডিও বানাবো না, সত্যি কথা বলছি। ভাবলাম অন্য টপিকে অন্যভাবে একটু হাসার ভিডিও বানাবো, কিন্তু না, দিদি মানে আমার পিছন ছাড়বে না যা দেখছি। মানে এরকম ভাবে দিদি ভাষণ দিচ্ছে। তা দোস্ত আমার মনে আছে দিদি কি মুসলমান না হিন্দু না কি, আমি তো কিছুই বুঝতে পারি। তা দিদি আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে এরকম আল্লাহ খোদা মোদা অনেক কিছু বলছো, তা তো এতে আমার কোনো অসুবিধা নেই। তা দিদি তোমাকে বলছো তো আমার এতে অসুবিধা নেই। তা দিদি একটা কথা, তুমি যে এরকম ভাবে চিল্লি করছো, তোমার প্রবলেমটা কোথায় হয়েছে দিদি আমাদের একটু খুলে খালে যদি একটু বলতে পারতে তাহলে দিদি একটু ভালোই হতো। তা দোস্ত চলো এবার সামনে দিদি আরো কি বলে একটু শুনে আসি। পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য, তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা। হোয়াট ক্যান আই ডু মোর? দেবতার দেবতাকে আমরা জানি না কে দেব কে দেবতা। আমরা জানি মা দুর্গাকে, আমরা জানি আল্লাহকে, আমরা জানি। হায় হায় দিদি তুমি এসব কও কি? দিদি তুমি মানে তুমি আল্লাহকে জানো, আরো সবাইকে বললো আমরা সবাই জানি। ও দিদি আমি দিদি তোমার পক্ষে নাই দিদি, মানে আমি কিছু জানি না দিদি, যত সব তুমি জানো দিদি। আমরা হচ্ছে অশিক্ষিত, জীবনে কোনদিন স্কুলে যাই নাই। হ্যাঁ, তা আমরা দিদি কি কোথা থেকে জানতে পারবো? তুমি তো সবকিছু জেনে বসে আছো। মানে কি বলবো দিদির এই রাম মন্দির নিয়ে যে দিদির এত মাথা ব্যথা, তা দোস্ত আমি ধরতে পারছি না দোস্ত। তোমরা যদি কেউ ধরতে পারো তা আমাকে একটু বলতে পারো এই দিদির প্রবলেমটা যে কোথায় কোথায় হচ্ছে, তা আমি বলতে পারছি না। আবার রামকে তাও আবার দিদি চেনে না, মানে এটাই আমি বুঝতে পারছি না। দিদির সামনে রামের কথা বললে পারে দিদি এত রেগে যায় কেন? মানে দুর্গা, সবাই দুর্গাকে চিনছে। হ্যাঁ, দিদি বলে দুর্গাকে আমরা চিনি, রামকে আমরা চিনি না, সেরকম ব্যাপার দিদি কথাটা বললো। তা দিদি দুর্গা কি বলবো দিদি, আমার মুখে ভাষা আসছে না দিদি তোমাকে বলার জন্য, তোমাকে বোঝানোর জন্য। কারণ দিদি তোমার থেকে ছোট আমি, তার জন্য আমি দিদি তোমাকে কিছু বোঝাতে পারছি না। এখন যদি আমি কিছু বোঝাতে যাই তা এই ছোট মুখে বড় বড় কথা বেরিয়ে যেতে পারে, তার জন্য দিদি অত রিস্ক নেব না। সে কারণে দিদি আমি কিছু বলছি না, পাবলিক জনগণ আছে ওরাই সবকিছু বলবে। তা দোস্ত এই দিদিকে নিয়ে আরো যে কত রকম ভিডিও আছে, তা এই ভিডিও দেখতে দেখতে না এই সাঁতার পাপ থেকে মাথা চুল অব্দি গরম হয়ে যায়, কিন্তু দিদির পিছনে লাগতে হয়। মানে যতই লাগিয়ে লাগ কেন দোস্ত, এ দিদি শুধরাবে না। যেখানেই যাবে সেখানে কিছু না কিছু একটা পাকামো করেই আসবে। হ্যাঁ, पूजा करो ना, हमारा कोई इतराज नहीं है। पहले तो कहते थे ममता बनर्जी दुर्गा पूजा नहीं करने देता, ममता बनर्जी सरस्वती पूजा करने नहीं देता। रावी चुपचाप बोलता है रुपया चाहिए, रुपया लगेगा, कितना रुपया बोलो हम देता है, लेकिन हम কি গোড়ো গোড়া চলবে কাকু কাকিমারা। দিদির ভাষণ একটুটা শুনেছো? তা আরো ভাষণ শোনাবো তোমাকে, কোনো অসুবিধা নেই। দিদি পার্স সার্কাসে যে দিদি সার্কাস বানিয়ে দিয়েছে বর্তমানে। তা দিদি আবার দুর্গাপুজোয় কত টাকা করে দেয় আমার তো মনে হয় এই বছর 50-60 হাজার টাকা করে মনে হয় দিয়েছে না কি, তাও আবার ভালো করে খেয়াল টিয়াল নেই দোস্ত। এখানে দিদি টাকার কথাও বলেছে। হ্যাঁ, মানে কি বলবো দোস্ত, এখানে রাম মন্দির উদ্বোধন নিয়ে সেরকম ভাবে দিদি একটা কথাও বলেনি, ঠিক আছে। আর এখানে টাকার উদ্দেশ্য করে অনেক কিছু বলছে দিদি। হ্যাঁ, মানে কি বলবো দোস্ত, ভাষা আসছে অনেকগুলো মুখে, খারাপ ভাষা, কিন্তু সেসব ভাষাগুলো তো দোস্ত দিতে পারছি না। দিলে পারে ইউটিউব কমেন্ট থেকে আমাকে খতম করে দেবে, সেই কারণে আমি কিছু বলতে পারছি না দোস্ত। কিন্তু দোস্ত এখানে একটা জিনিস তোমরা ভেবে দেখেছো? হ্যাঁ, মমতা দিদি, আমাদের দিদির ভাষণ শুনেছো আর আমাদের মোদি দাদার ভাষণ শুনেছো, ঠিক আছে। এবার সবাই বলবে আমি বিজেপির কি বলে দালাল। হ্যাঁ, আরে চুতিয়া সবাইকে বলছে এবার, ঠিক আছে, যে আমাকে এসে দালাল বলো। হ্যাঁ, তোমাদের দিদির ডিফারেন্সটা কোথায় জানো? গলা ব্যথায় যাচ্ছে বর্তমানে বলতে বলতে। হ্যাঁ, দিদির ডিফারেন্সটা এখানে রাম মন্দির নিয়ে দিদি কোনো একটা কথা বলেনি, ঠিক আছে। কোনো মানে কি বলবো, কোনো কথা তো বলিনি। আর প্লাস আমাদের নরেন্দ্র মোদীর দাদা, ঠিক আছে, এখানে আসার পরে কি বলেছে সেটা কি জানো? হ্যাঁ, বলেছে আমাদের রাম আ গয়া, ঠিক আছে, অযোধ্যা মে
রাম আ গয়া। কিন্তু আমাদের দিদি মানে এখানে আমাদের ধর্ম নিয়ে খালি পক পক করে পোক মারে কেন, আমি দোস্ত এটাই বুঝতে পারি না দিদির প্রবলেমটা কোথায় কোথায় যে হচ্ছে সেটা দোস্ত আমি বুঝতে পারছি না। তা দোস্ত চলো এবার আমাদের নরেন্দ্র মোদী দাদা ভাষণে কি কি বলেছে প্রথমে সেগুলো একটু শুনে নেব। आज हमारे राम आ गए हैं। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। सदियों का अभूतपूर्व धैर्य, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए हैं। তা দোস্ত আমার কথাটা কি মিলে গেল? আমি বলেছিলাম না আমাদের নরেন্দ্র মোদী দাদা কি ভাষণটা দিয়েছিল। হ্যাঁ তা দোস্ত এখানে আমাদের নরেন্দ্র মোদী দাদা একটাও কি পলিটিক্সের কথা কোনো কিছু বলেছে? কিন্তু না, কিছু বলেনি। কিন্তু আমাদের দিদি অনেক কথাই বলেছে। হ্যাঁ কিন্তু এখানে একটা কথা আমার মনের মধ্যে গুটুর মুটুর করছে। আমাদের দিদির একটা পুরনো একটা ভিডিও আছে, সে ভিডিওটা এখন আমার কাছে নেই কিন্তু আশা করি অনেকে দেখেছো সেই ভিডিওটা। যখন আমাদের দিদি একটা পুজো দিতে গেছিল শিব ঠাকুরের মন্দিরে, তখন আমাদের দিদি কিরকম ফুল পাতা বেল ঠিক আছে কিরকম যেন ছুঁড়ে ছুঁড়ে মারছিল না, সবাই দেখেছো হয়তো। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী দাদা এখানে দেখো কিরকম ভাবে পুজো করছে। আর এটাও আমি শুনেছি বা দেখেছি ঠিক আছে, আমাদের নরেন্দ্র মোদী দাদা যখন শুনতে পারলো ওনার হাত থেকে ওনার হাত দিয়ে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তখন ওখানকার পুরোহিতরা বলেছিল যে আমাকে শুদ্ধ করার জন্য, ঠিক আছে, নরেন্দ্র মোদী দাদা বলেছিল যে আমাকে শুদ্ধ করার জন্য কি কি করতে হবে। তা ওখানকার পুরোহিতরা বলেছিল যে 11 দিন মতন উপোস করে থাকতে হবে, কিন্তু তোমার অনেক কাজ ঠিক আছে সেই কারণে তোমার 11 দিন উপোস করে থাকা লাগবে না, কমসে কম 3 দিন উপোস করে থাকতে হবে আর একবেলা করে খেতে হবে ঠিক আছে। তা দোস্ত এখানে আমাদের নরেন্দ্র মোদী দাদার ভক্তি দেখে তা দোস্ত আমার একটা কথা মনে পড়ে গেল যে দিদির কথাটা এটাই, দিদি আর আমাদের দাদার ডিফারেন্সটা কোথায় হয় কোথায় দেখেছো তাহলে দোস্ত? মানে তোমরা যতই বলবো আমাদের দিদিকে মানে কম হয়ে যাবে কম হয়ে যাবে। তা আমাদের দিদি মিটিং এ মিছিলে যে দাঙ্গা ঠিক আছে, দাঙ্গা বাঁধাবে কিভাবে, জং এখানেই শুরু হলো ঠিক আছে, এখান থেকে শেষ হবে, মানে একটা বিপদ। তা দোস্ত আমি সবাইকে এবার একটা যে কথাটা বলতে আসলাম বা বলছি এটা কান দিয়ে আর নিচে দিয়ে না উপর দিকে শুনবা দোস্ত, সেটা আমার কোনো ব্যক্তিগত ব্যাপার না, তোমাদের ইচ্ছা তোমরা যেখান থেকে শোনো। তা দোস্ত চলো এবার কথাটা আমি যেটাই বলি, সব ওয়েস্ট বেঙ্গলের পাবলিকদের আমি এটাই বলি যে তোমরা কি ঘুমিয়ে আছো না তাকিয়ে ঘুমাচ্ছ, এটা আমাকে একটু ক্লিয়ার করে কমেন্ট বক্সে একটু বলে দিও। 2024-এ দিদিকে প্রধানমন্ত্রী বানাতে হবে, আমি বলছি দিদিকে প্রধানমন্ত্রী বানাতে হবে, তাহলে দেশের আরো উন্নয়ন হবে ঠিক আছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দিদিকে প্রধানমন্ত্রী বানিয়ে দেখো, দেশের কতটা উন্নতি হবে। ঘরে ঘরে চুরি হবে, ঘরে ঘরে ডাকাতি হবে, এমনিতে তো চুরি ডাকাতি বেড়ে গেছে, আরো যে কত কিছু হবে তার কোনো গ্যারান্টি নেই দোস্ত। তা দোস্ত এই যে ভিডিওটা বানালাম তা এর পিছনে ভিডিও আর একটা আছে, কিন্তু সেই ভিডিওটা আমি এখনই বানাচ্ছি না, কারণ দোস্ত এই ভিডিও দেখার পরে আমার দিমাগ সত্যি একটু আউট হয়ে গেছে। তার জন্য দোস্ত এই ভিডিওটা যদি রেসপন্স পাই 1000 ভিউজ যদি আসে দোস্ত, তাহলে আমি 2 নম্বর ভিডিও বানাবো, আর সেই ভিডিওতে হবে অরিজিনাল খেলা। এটা তো খালি একটু টেলার দিলাম আর তখন হবে অরিজিনাল খেলা। তা দোস্ত চলো বেশি ঝাড়পাকড় না করে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-4 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রাখো, ওকে বাই।